আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের অসাধারণ একটি প্রোগ্রাম আছে, আর আজকের প্রোগ্রামটি হচ্ছে আমাদের স্পেশালি কেন আপনি ডিএক্সএন করবেন অথবা কেন আপনার ডিএক্সএন করা দরকার, এই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের শামীম শেখ স্টার রুবি, অসাধারণ একজন লিডার। এজন্য আজকের প্রোগ্রামটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনশাল্লাহ প্রোগ্রামটি শুরু হয়ে যাবে। আমরা অলরেডি লাইভে চলে এসেছি এবং আমাদের ফেসবুক ইউটিউবে লাইভ চলছে। আপনারা খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার সাথে, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, বিকজ প্রতিদিন আমাদের এখানে প্রোগ্রাম চলছে, প্রতিদিন আমাদের প্রোগ্রাম রানিং আছে। এই জন্য সবার সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন। অলরেডি অনেকেই আপনারা যুক্ত হয়ে গেছেন। যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং যারা এখনও যুক্ত হননি তারা খুব দ্রুত শেয়ার করে দিবেন। আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি লাইভ চ্যাটে এসে প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিব। পাশাপাশি আপনি যদি আপনার সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার টিমে আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের প্রোগ্রামটি উপভোগ করতে পারে। ওকে, অলরেডি আমরা প্রোগ্রামে যুক্ত হয়ে যাচ্ছি। তো আবার বলছি, যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, সম্পূর্ণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিদিন আমাদের প্রোগ্রামগুলোতে ইনশাল্লাহ জয়েন করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের মেইন প্রোগ্রামে। আমরা অবশ্যই জানান দিব যে আমি বাংলাদেশ কোন জেলাতে যুক্ত আছি বা দেশের বাইরে কোন জেলা থেকে এই ফিউচার মিলেনিয়ার প্রজেক্টে প্রতিদিন আপনি যুক্ত থাকতেছেন, আপনার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতেছেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনি আমাদেরকে জানাতে পারেন। তো আমরা আজকে অবগত আছি, আজকে আমাদের সুপার ডুপার একটা টপিক এন্ড সুপার ডুপার একজন স্পিকার নিয়ে আমরা ফিউচার মিলেনিয়ার প্রজেক্টে অলরেডি যুক্ত হয়ে গেছি। যে আজকে যে টপিকটা, হোয়াই ইউ নিড ডিএক্সএন, আসলে কেন আমাদের ডিএক্সএন বিজনেসটা দরকার বা কেন করা দরকার। তো আমাদের সাথে আজকে দুর্দান্ত একজন লিডার শামীম শেখ স্টার রবি ফ্রম মালদ্বীপ থেকে। তো আমি জানি লিডার দুর্দান্ত ভাবে কথা বলেন, এন্ড আশা করি আমরা লিডারের কাছ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু মেসেজ আমরা নিতে পারবো আজকে, যদি আমরা আজকে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারি। তো আমি বিশ্বাস করি যে এই মিটিং থেকে আমরা অসংখ্য পরিমাণে মেসেজ এখান থেকে নেওয়ার সুযোগ অবশ্যই আমাদের থাকবে। আর কেন বা আমরা এই বিজনেসটা করব, কেন করা দরকার, অবশ্যই আমরা আজকে মিটিং এ শুনবো। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। আজকে প্রোগ্রাম শুরু করার আগে আমি আজকের যে স্পিকার উনারই টিম লিডার আজিজুল ইসলাম স্যারকে, আমি আজিজুল হাকিম স্যারকে ডেকে নিব ফ্রম বাংলাদেশ স্টার ডায়মন্ড। তার অলরেডি উপস্থিত আছেন। যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে আজকের প্রোগ্রামের সঠিক ওয়েলকাম দেওয়ার জন্য আপনাকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্টে ওয়েলকাম। যদি লিডার ফ্রি থাকে প্লিজ আপনি কন্টিনিউ করবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি অবশ্যই লিডার। জি, আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য। আর শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের এই প্রতিদিনের আয়োজনে। তো আলহামদুলিল্লাহ। এন্ড আমার পরিচয়, আমি আজিজুল হাকিম স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ। তো সবাইকে সালাম আমার পক্ষ থেকে, যারা যুক্ত আছেন এবং ভিন্ন ধর্মের যারা আছেন সবাইকে মোবারকবাদ। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের প্রতিদিনই প্রোগ্রামটা হয়ে থাকে, তারই ধারাবাহিকতা আজকেও যথাসময়ে যুক্ত হয়েছে অনেকেই। তো আজকের যেই স্পিকার, তিনি আমারই সাথে বিজনেস শুরু করেছে মালদ্বীপ থেকে। তার সম্পর্কে দুইটা কথা আসলে বলতে হয়। তার কারণ হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে মালদ্বীপে আমাদের ডিএক্সএন এর ব্রাঞ্চ নাই, অফিসিয়ালি কোনো কোম্পানি এখনো ব্রাঞ্চ করে নাই মালদ্বীপে, সেখানে কোম্পানির কোনো অ্যাক্টিভিটিস নাই।
ওইভাবে করে প্রোডাক্ট পাওয়া যায় না, বা কোম্পানির কোনো ম্যানেজমেন্ট কারোর সাথে দেখা হয় না, অথবা কোনো লিডারের সাথেও দেখা হয় না। আপনি চাইলে বাংলাদেশে আছেন, মাসে একটা অফিসে গিয়ে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছেন, ডিএক্সএন নিয়ে একটু শিক্ষা গ্রহণ করতে পারতেছেন, আপনার চাইলে কোনো লিডারের সাথে আপনি দেখা করতে পারতেছেন, আপনি সৌদি আরবে আছেন, যে কোনো অফিসে যেতে পারতেছেন, মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, আপনি ডিএক্সএন এ যে কোনো অফিসে যেতে পারতেছেন। কিন্তু আজকের স্পিকার যে কথা বলবে শামীম শেখ, এমন একটা জায়গা আছে মালদ্বীপে যেখানে চাইলে তার কারোর সাথে দেখা করার সুযোগ নেই, কোনো লিডার নাই সেখানে ডিএক্সএন এর, সেখানে ডিএক্সএন এর কোনো ব্রাঞ্চ নাই, কোনো ম্যানেজমেন্টের কেউ নাই যে কারোর সাথে দেখা করবে, কোনো একটা প্রবলেম পড়েছে সেটা সলিউশন করবে, কোনো সুযোগ নাই। তো এরকম একটা প্রতিকূল পরিস্থিতি থেকে সে বিজনেসের সিদ্ধান্ত নেয় আজ থেকে 1 বছর আগে। তো আমার সাথে কথা বলে সে ডিসিশনটা নেয় যে আমি আছি মালদ্বীপে, ব্রাঞ্চ নাই, অফিস নাই, কোনো সমস্যা নাই, বাট আমার জন্য সারা বিশ্ব তো উন্মুক্ত করে রাখছে ডিএক্সএন এ। বাংলাদেশেও তো শুরুতে ব্রাঞ্চ ছিল না, কোম্পানি 1993 শুরু করেছে, বাংলাদেশে ব্রাঞ্চ করেছে 2001-এ। তো মালদ্বীপে এখন ব্রাঞ্চ নাই, আগামী 1 বছর পরে হয়েও যেতে পারে, আগামী 2 বছর পরে হয়েও যেতে পারে, কিন্তু মালদ্বীপের আশা বসে থাকলে আমি তো সফল হতে পারবো না। আমি মালদ্বীপে আছি, সমস্যা নাই, বাট আমার বিজনেস যেহেতু অন্যান্য কান্ট্রিতে করার সুযোগ আছে, আমার হাতে তো মোবাইল আছে, ইন্টারনেট কানেকশন আছে, আমি মালদ্বীপে বসে আমি অন্যান্য দেশে বিজনেস করবো, নো প্রবলেম। তো এই মনোবলটাকে সে কাজে লাগিয়ে দেখেন, এরকম একটা প্রতিকূল অবস্থায় থেকে, একটা প্রতিকূল পরিস্থিতি থেকে সে বিশ্বের আরো 20-25টা কান্ট্রিতে বিজনেস করতেছে। মালদ্বীপে সে আছে, বাট তার বিজনেস টোটাল মিডল ইস্টে তার বিজনেস আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিজনেস, তার বিজনেস আছে গ্রিসে তার বিজনেস আছে, এন্ড রিসেন্টলি ইউএসএ অর্থাৎ আমেরিকাতে তার বিজনেস স্টার্ট হয়েছে, আমেরিকাতে তার প্রোডাক্ট সেল হয়েছে 1 সপ্তাহ আগে শামীম শেখের। তো এই যে বিষয়টা, এই সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে টিকে থাকা, স্টার রুবি হওয়া, এবং আপনারা দোয়া করবেন সবাই তার জন্য, দ্রুত ডায়মন্ডও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে একটা মানে পরিশ্রম বা একটা চ্যালেঞ্জ, আসলে এগুলোই মানুষকে সফল করে। আমি একটা এক্সাম্পল দিব, জাস্ট আমি 500 জন হয়ে গেছে, আমি ছেড়ে দেবো স্পিকারকে। তো দেখেন, একটা বড় একটা কোম্পানির, তো তারা একটা জুতার ব্র্যান্ড, তারা জুতা তৈরি করে। তো তাদের কোম্পানির একজন কর্মকর্তাকে পাঠাইছে আফ্রিকার একটা দেশে, যে তুমি অমুক দেশে যাও, গিয়ে দেখবা ওইখানকার মার্কেটটা কেমন, ওইখানে আমাদের ফ্যাক্টরি, আমাদের কোম্পানির জুতা চলবে কিনা। তো একজন কর্মকর্তা সেখানে গিয়ে পরিচর্যা করে আসছে, সে পর্যবেক্ষণ করে আসছে, সে পর্যালোচনা করতেছে। সে আসার পরে বলতেছে যে এখানে তো আমাদের কোম্পানির জুতা চলবে না। কেন চলবে না? বলতেছে যে আফ্রিকার ওইখানকার লোকজন কেউ জুতা পায়ে দেয় না। তো ওরা যেহেতু জুতা পায়ে দেয় না, তাহলে ওদেরকে জুতাটা আসলে ওরা নেবে না, ওরা কিনবে না, আমাদের কোম্পানি এখানে লস করবে। ওকে, ঠিক আছে। তো ওই কোম্পানির আরেকজন কর্মকর্তা আবার পর্যবেক্ষণ করতে গেছে আফ্রিকায়, যে আমি একটু ঘুরে আসি। তো সে গিয়ে ঘুরে আসার পরে বলতেছে যে স্যার, এখানে আমাদের বিজনেস ভালো হবে। বলতেছে কি ব্যাপার, ওইখানে মানুষ নাকি জুতাই পরে না, তো তুমি বলতেছো এখানে বিজনেস ভালো হবে, হাউ পসিবল, কিভাবে সম্ভব এটা? বলতেছে স্যার, এরা তো জুতা পরে না। জুতা পরে না মানে আফ্রিকায় কোনো কোম্পানি জুতা পাঠাচ্ছে না, কিন্তু আমরা যদি এদেরকে জুতা পরানো শেখাইতে পারি, যে জুতা পরলে কি মানে লাভ, কি বেনিফিট, জুতা পায়ে দিলে কি আপনার উপকারে আসবে, এইটা যদি ওদের ব্রেইনে ঢুকাই দিতে পারি, তাহলে টোটাল মার্কেটটাই আমাদের। যেমন ব্রিটিশরা আগে কি করছে, আগে আমাদেরকে চা খাওয়া শেখাইছে ফ্রিতে, বাঙালিকে ফ্রিতে চা খাওয়া। তো বিষয়টা হচ্ছে যে মানে আপনি সম্ভাবনা দেখেন কিনা। অসংখ্য ব্যক্তি মালদ্বীপে আছে, অসংখ্য ব্যক্তি এমন এমন কান্ট্রিতে আছে যেখানে এখনো ডিএক্সএন ব্রাঞ্চ করে নাই, তারা নেগেটিভ চিন্তা করে বসে আছে, আরে ডিএক্সএন এর অনেক দেশে অফিস আছে, ব্রাঞ্চ আছে, বাট এই দেশে নাই কেন, আমি বিজনেস করলাম না। তো আসলে কি, ওরা আসলে চ্যালেঞ্জ নিতে জানে না। ওদের ঘরের ভিতরে খাটের তলায় ডিএক্সএন এর অফিস করে দিল, ওরা বিজনেস করবে না। ওদের বাড়ির সাথে ডিএক্সএন অফিস করে দিল, ওরা বিজনেস করবে না। আবার যারা চ্যালেঞ্জ নিতে পারে, আজকে দৃষ্টান্ত শামীম আজকের দৃষ্টান্ত আমাদের সবার কাছে, যে এমন একটা জায়গা থেকে স্টার রুবি কমপ্লিট করেছে, অচিরে স্টার ডায়মন্ড হয়ে যাবে। এন্ড শুধু স্টার ডায়মন্ড না, শামীমের যে টিমের অবস্থা, সে মালদ্বীপে থাকা অবস্থায় এসএসডি হয়ে যাবে। আপনারা অবাক হবেন, শামীমও স্টার রুবি, শামীমের টিমে আলী হোসেন, সে সৌদি আরবে। মানে কত মজার একটা বিষয় দেখেন, শামীমের টিমে আছে আলী হোসেন, সে আছে সৌদি আরবে। শামীম মালদ্বীপে বসে নিজেও স্টার রুবি হয়েছে, আলী হোসেনকেও স্টার রুবি বানাইছে। আলী হোসেন থাকে সৌদি আরবে, এবং ইনশাল্লাহ দুইজনেই ডায়মন্ড হয়ে যাবে খুব দ্রুত। এবং শামীমের অন্য একটা লিঙ্কেও আরেকজন স্টার রুবি সুই। তো আমি দেখছি আগামী 1 বছরের মধ্যে শামীম ডায়মন্ড হবে এবং এসএসডি হবে। এসএসডি হয়ে সফল হয়ে মালদ্বীপ থেকে দেশে আসবে প্রবাসী জীবন ত্যাগ করে। তো এই যে মালদ্বীপে বসে থেকেও যে সাকসেস নিয়ে আসা যায়, এটা
অলরেডি 50% শামীম শেখ আমাদেরকে দেখিয়েছে। আমরা তার প্রতি আরো আমরা তাকিয়ে আছি তার দিকে। ইনশাআল্লাহ সে আরো সফল হবে এবং সবাইকে দেখিয়ে দিবে যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জকে সামনে রেখে কাজ করলে মানুষ চাইলেই সফল হতে পারে। তো আলামিন ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে প্রোগ্রামে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য হাজিজুল হাকিম স্যারকে ফ্রম বাংলাদেশ স্টার ডায়মন্ড, একদা সাধারণ স্পিকার, একজন লিডার। তো আমরা অলরেডি 500 পার্টিসিপেন্ট আর অনেক আগে যুক্ত হয়ে গেছি। তো আমি আজকে লিডারের কাছে যাওয়ার আগে একটু কমেন্ট বক্সে অ্যাক্টিভ করেছি, আর ইউ রেডি? আমরা কি সবাই রেডি? আর ইউ রেডি? আমি 500 পার্টিসিপেন্টেরই কমেন্ট আশা করতেছি। আর ইউ রেডি? আমরা কি মিটিং শোনার জন্য প্রস্তুত? Yes, yes. Thank you so much for everyone যারা আমাদের সাথে যুক্ত আছেন। আজকে মিটিংটা আমি মনে করি যে আপনার লাইফে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা মিটিং হতে পারে। দুর্দান্ত একজন স্পিকার শামীম শেখ ফ্রম মালদ্বীপ থেকে যুক্ত আছে লিডার। আমি লিডারকে ওয়েলকাম জানাবো আজকে আমাদের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের পক্ষ থেকে। লিডার আজকে সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে 500 পার্টিসিপেন্টের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম। যদি আপনি লিডার আপনার জায়গাতে পরিস্থিতি অনুকূলে থাকে আপনি কন্টিনিউ করবেন লিডার, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আলামিন ভাই, আমার কথা ক্লিয়ার আছে? জি অবশ্যই লিডার, আপনার কথা একদমই ক্লিয়ার আছে। জি জি, অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে। চমৎকারভাবে প্রতিনিয়ত প্রোগ্রামকে সঞ্চালনা করে অনেক সুন্দর গড়ে তোলে। তো সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতে আজকে আপনাদের সামনে একজন স্পিকার হিসেবে আসতে পারছি। আসলে এইরকম কোনো যোগ্যতা আমার মধ্যে ছিল না। এবং আরো শুকরিয়া জানাই যিনি আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে এটা সম্ভব হয়েছে। তিনি হচ্ছেন আমার প্রিয় লিডার, আমাদের সবারই প্রিয় আজিজুল হাকিম স্যার। অনেক চমৎকার একজন স্পিকার এবং আরো একজন মানুষ আসলে যে দূর থেকেই প্রতিনিয়ত আমাকে গাইড করে যান, চমৎকার একজন লিডার আমাদের আকরাম হোসেন অনেক স্যার, বাংলাদেশ থেকে ডাবল ডায়মন্ড। তো এবং শুধু তারাই নয়, আরো অনেক স্পিকার আছেন, আরো অনেক লিডার আছেন এবং আমাদের অনেক পছন্দের একজন মানুষ আমাদের শাহজাহান হাসান ননি স্যার। আসলে যার অক্লান্ত পরিশ্রমে, যার ছোট্ট একটা স্বপ্নের কারণে বা যার কিছু পরিশ্রমের কারণে আজকে আমাদের মাঝে এমন একটা সিস্টেম তৈরি করে দিচ্ছেন, যেই সিস্টেমের মাধ্যমে যুক্ত হয়ে আজকে আমার মতো শামীম, শুধু আমি না, আমার মতো অনেক আরো অনেক মানুষ আছে যারা নাকি নিজেদের স্বপ্ন শেয়ার করার মতন একটা মানে লাইন বা নিজের স্বপ্নকে মানে সবার সাথে শেয়ার করার মতো একটা সিস্টেম পাইছে, যে সিস্টেমের কারণে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। তো ধন্যবাদ আমাদের শাহজাহান হাসান ননি স্যারকে। জি, আসসালামু আলাইকুম। লিডার মেবি লিডার সাউন্ড আসতেছে না। আলামিন লিডার দেখেন। জি, এখন আমার কথা ক্লিয়ার আছে লিডার? জি জি, এখন ক্লিয়ার আছে। একটু আগে আপনার কথা টোটালি শোনা যাচ্ছে না। যে কন্টিনিউ করেন লিডার। জি জি জি, অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইকে। তো আমাদের ডক্টর লিম সিওজেনের আসলে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মটা শুরু করেছিলেন। আসলে যার কারণে আজকে আমরা আমাদের যে স্বপ্নটা আছে, আমাদের এখানে 500 জন স্বপ্নবাজ ব্যক্তি যারা আমরা জুম মিটিং এ যুক্ত আছি এবং ফেসবুকে লাইভে, ইউটিউব লাইভে, যারা অসংখ্য লিডাররা যারা এখানে যুক্ত হতে পারতেছেন না কিন্তু তারা ওইখান থেকে শুনতেছেন। তো আমি আমার ডক্টর লিম সিওজেনকে শুকরিয়া জানাই। আসলে তার এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি যেইভাবে হার্ড ওয়ার্ক করে গেছেন বা যেইভাবে কাজ করলে এখান থেকে সফল হতে পারবেন, সে কিন্তু অর্থনৈতিক ভাবেও তিনি সচ্ছল একজন ব্যক্তি, বা উনি একজন মালয়েশিয়ার কোটিপতি একজন ব্যক্তি যার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাকে সবকিছু দিয়েছেন, কিন্তু তারপরেও মানে এমন একটা সিস্টেম তিনি তৈরি করতে চাচ্ছিলেন যে সিস্টেমের কারণে মানে সে নিজের ইনকাম না, সে আমাদের মতো কিছু স্বপ্নবাজ ব্যক্তি যারা
তাদের স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে তাদের স্বপ্নকে পূরণ করবে, তো এই বিষয় নিয়ে তারা হতাশা থাকতো। তো তাদের উদ্দেশ্যেই কিন্তু এরকম একটা সিস্টেম উনি নিজের থেকে তৈরি করছেন। তো ওনার কিন্তু কোন রকমের কোনো কিছুর অভাব ছিল না, মানে যার জন্য তাকে ডিএক্সএল এর মতো একটা সিস্টেম তৈরি করতে হবে, যার জন্য সবাইকে প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি করে দিতে হবে। মানে তার যে বয়স বা তার যে মানে আধিপত্য, তার যে টাকা পয়সার যে মানে ব্যাংক ব্যালেন্স, তার কিন্তু এরকম একটা সিস্টেম নিয়ে কাজ করার বা এখানে সময় নষ্ট করার মতো সময় বা এখান থেকে টাকা ইনকাম করার একটা সময় তার কিন্তু এটা দরকার ছিল। কিন্তু সে এখানে কেন এই সময়গুলো ইনভেস্ট করছেন, সে এখানে মানে কেন এই সিস্টেম গুলো তৈরি করছেন? মানে একটা ডাক্তারের মানে প্রত্যেকটা ডাক্তারের ধর্মই কিন্তু থাকে একটা পেশেন্টকে সেবা দেওয়া। একটা পেশেন্টকে সেবা দেওয়াই হচ্ছে কিন্তু একটা ডাক্তারের ধর্ম, আমরা সবাই এটা জানি। তো এখন ওনার কিন্তু এই ধর্মটাই ছিল যে আমাদের মতো যারা পেশেন্ট আছে, আমরা হয়তোবা শারীরিক দিক দিয়ে আমরা সুস্থ, কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি পেশেন্ট। কেউ হয়তোবা শারীরিক দিক দিয়ে, কেউ হয়তোবা মানসিক দিক দিয়ে, কেউ হয়তোবা অর্থনৈতিক হিসেবে, আমরা প্রত্যেকটা ব্যক্তি পেশেন্ট। এখন হয়তোবা আমাদের আশেপাশের যে ডাক্তার গুলো আছে, যারা ডিগ্রি নিয়ে যারা আমাদের চিকিৎসা দেয় বা চিকিৎসা আমরা যাদের কাছ থেকে নিই, তাদের ধর্মটাই হচ্ছে আমাদেরকে চিকিৎসা দেওয়া, আমাদের বিভিন্ন রোগ পরীক্ষা করে তারপরে আমাদেরকে ওষুধ দেয় বা আমাদের যে সমস্যাগুলো আছে এগুলা নির্মূল করার জন্য তারা কিন্তু চেষ্টা করে। কিন্তু মানে ডাক্তার লিন সিউজের মতো ডাক্তার পৃথিবীতে খুব কমই আছে, যে কিনা আমাদের মতো শারীরিক ভাবে যে অক্ষমতা, আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা শিক্ষিত হওয়ার পরেও আমরা কোনো ভালো একটা জব করতে পারি না। আমরা শিক্ষিত হওয়ার পরেও আমরা নিজের ফ্যামিলির মানে যে একটা দায়িত্ব, এই দায়িত্বটা নিতে পারি না। আমরা শিক্ষিত হওয়ার পরেও আমাদের নিজের দায়িত্বটা আমরা নিজে নিতে পারি না। তাহলে আমি এই দিকে না গিয়ে আজকের যে টপিকটা আসলে আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে হোয়াই ইউ লেফট ডিএক্সএল। আসলে এখানে কে কিসের জন্য আপনারা ডিএক্সএল করেন আমি জানি না, কিন্তু আমি কেন ডিএক্সএল করি এইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা আমার এই শেয়ারিং এর কারণে বা আমি কেন ডিএক্সএল করি এইটা জানার কারণে হয়তোবা আপনারাও একটা ডিসিশন নিতে পারেন, যে ডিসিশনটা মানে আপনাকে আগামী দিনের সফলতা হওয়ার জন্য হয়তোবা আপনাকে মানে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুপ্রাণিত করবে। তো আসলে আমি নিজের জায়গা থেকে আমার সবটুকু দেওয়ার চেষ্টা করব। মানে আমার এতদিনের যে শেখা বা এতদিন এই ফিউচার মিলন থেকে আমি যেটা নিতে পারছি বা যেটা আমি এখান থেকে শিখতে পারছি, হয়তোবা আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সবটুকু দেওয়ার, হয়তোবা সর্বোচ্চ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনো প্রপারলি ওইভাবে মিটিং এ মনোযোগ দিতে পারেন নাই বা যারা এখনো প্রপারলি এই মিটিং এ জয়েন হতে পারেন নাই বা এখানে যুক্ত আছেন কিন্তু আপনাদের মন মাইন্ড অন্যদিকে আছে, বা এখানে যুক্ত আছেন কিন্তু আপনাদের হাতের সেলফোনটা আপনারা অন্য কাজে ব্যবহার করতেছে, তো সবাই একটু ওই দিক থেকে ফিরে এসে মানে আজকে আমরা চেষ্টা করব আমাদের এইখানে যে কথাগুলো বলবো, হয়তোবা আমি মানে প্রফেশনাল কোনো স্পিকার না, আমি এই আজকের লাইফে এই ফার্স্ট টাইম আমি ফিউচার মিলনে মিটিং করাচ্ছি বা আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি। এরকম সৌভাগ্য আসলে সবার হয় না, বা এইরকম একটা পজিশনে আসার পরেও সবাই মিটিং করাইতে পারে না, এটা আমরা সবাই জানি। যে আমার মধ্যে মানে এইরকম কোনো যোগ্যতা বা এইরকম কোনো সাহস ছিল না যে আগামী 1 বছর পরে বা ডিএক্সএল এর সাথে আমি 1.5 বছর যাবত যুক্ত আছি, 1.5 বছর পরে আমি এইখানে যে মিটিং করাইতে পারবো, আপনাদের সামনে যে আমি একজন স্পিকার হয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো, এরকম স্বপ্ন মানে আমার মধ্যে ছিল না বা এরকম কোনো যোগ্যতা আমার মধ্যে ছিল না। কিন্তু আপনাদের মতোই প্রতিনিয়ত এই মিটিং এ থাকার কারণে, এই মিটিং এ যুক্ত হওয়ার কারণে এইরকম একটা যোগ্যতা কিন্তু আমার মধ্যে চলে আসছে, আমি কিন্তু নিজের মধ্যে নিয়ে আসতে পারছি, শুধু এইরকম আপনাদের মতোই একজন শ্রোতা হিসেবে প্রতিনিয়ত থাকার কারণে। তো দেখেন আসলে আমি কেন ডিএক্সএলটা করি। তো আমি এখানে যুক্ত হই আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, মানে আমার বাড়ির পাশে একজন ফ্রেন্ড, তো তার মাধ্যমে আসলে যুক্ত হই এখানে। সে আমাকে হঠাৎ করে তার মাধ্যমে মানে আগে ওইরকম ভাবে কথা বলতাম না বা কথা হইতো না, কিন্তু সে আমাকে যখন
এই ডিএক্সএন এর ব্যাপারে সে বলে, তার আগে কিন্তু আমার যে সময়টা, আমার যে মূল্যবান সময়টা, আমি বিভিন্নভাবে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতাম বা বিভিন্ন গেমস খেলে আমি সময়টাকে পার করতাম। তো বিশেষ করে দেখবেন আমরা বাংলাদেশে যারা থাকি, মানে আমাদের হাতে সময় বেশি থাকে, তারপরেও আমরা নিজেরা এতটাই ব্যস্ত যে আমাদের ফ্যামিলিকেও ঠিক মতো সময় দিতে পারতাম না বা দেই না। আমরা বাংলাদেশে এখনো যারা আছি, এটা একটু মানে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, মানে একটা প্রবাসীর চাইতে বেশি সময় কিন্তু আপনারা পান বা আপনাদের হাতে থাকে, কিন্তু আপনারা এই সময়টা মানে এমন ব্যস্ততার মধ্যে কাটান যে আপনারা এটা ভেবে পান না যে আমার আজকে আধা ঘন্টা সময় আমি ফ্রি থাকতে পারছি কিনা, বা আমার এই যে সারা দিনের 24 ঘন্টার মধ্যে আমি আধা ঘন্টা এমন একটা জায়গায় দিতে পারছি কিনা যেখানে মানে আমার নিজের জন্য একটা সময় কাজে লাগবে। তো এটা মানে আমরা বাংলাদেশে থাকতে মানে বাংলাদেশে যারা আছি, এটা আমরা এতটাই ব্যস্ত থাকি সবসময়, বা এতটা ব্যস্ততাই আমরা নিজেকে রাখি, তো মানে আমরা সফলতা বা নিজেকে নিয়ে ভাবার মতো সময় আমাদের হাতে থাকে না। কিন্তু একটা প্রবাসী দেখেন, একটা প্রবাসী যদি সে 14 ঘন্টাও ডিউটি করে বা 15 ঘন্টাও ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা ডিউটি, মানে এটা মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে অনেক প্রবাসী মানে আছে, বা আমি 15 ঘন্টা ডিউটি করি না, আমার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু এখানে আমার দেখা বা আমার টিমে বা আমার পরিচিত এমন কিছু মানুষ আছে যারা 15-16 ঘন্টা ডিউটি করে, এমনও কিছু ব্যক্তি আছে, কিন্তু তারা তারপরেও ডিএক্সএন এর সাথে যুক্ত আছে। মানে এটা মানে আপনাদের সাথে ওইরকম কোন ব্যক্তির যোগাযোগ আছে কিনা জানি না, কিন্তু আমরা যারা অনেকদিন যাবত ডিএক্সএন এর সাথে যুক্ত আছি বা যারা আমরা প্রফেশনালি ডিএক্সএনটাকে করি, আমাদের সাথে অনেক ব্যক্তির পরিচয় হয়। তো আমরা জানি কত মানে অনেক মানুষ যারা 17 ঘন্টা ডিউটি থাকার পরেও তারা ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে ডিএক্সএন কে প্রফেশনাল হিসেবে নিয়ে তারা কাজ করতেছে। এরকম অনেক ব্যক্তি আছে। আমাদের মালয়েশিয়ার সাথে 3-4 ঘন্টা ডিফারেন্স, বাংলাদেশের সাথে বা অন্যান্য কান্ট্রির সাথে দেখবেন যে 3-4 ঘন্টা ডিফারেন্স, কিন্তু আবার এই যে সিঙ্গাপুর আছে বা অনেক কান্ট্রি আছে, আমাদের এই ডিএক্সএনটা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের মালদ্বীপের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের মালয়েশিয়ার মধ্যে সীমাবদ্ধ না, এই বিজনেসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু করতে পারতেছি। তাহলে আমাদের এই সিস্টেমে অনেকেই 17 ঘন্টা ডিউটি করার পরেও তারা ডিএক্সএন কে প্রফেশনালি নিয়ে তারা এখানে আরো 2-3 ঘন্টা সময় দিয়ে তারপর এটাকে প্যাসিভ ইনকামের একটা রাস্তা করার জন্য বা প্যাসিভ ইনকামের একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করার জন্য তারা কিভাবে পরিশ্রম করতেছে দেখেন। 17 ঘন্টা ডিউটি করার পরেও তারা ডিএক্সএন কে প্রফেশনাল হিসেবে নেওয়ার জন্য যে এখান থেকে মানে এমন একটা ইনকাম নিবে তারা, বা এমন একটা ইনকামের স্বপ্ন তারা দেখে, মানে যে ইনকামটা তারা এই প্রবাস জীবন বাদ দিয়ে বা প্রবাস জীবনটাকে এটাকে ছুটি দিয়ে তারা দেশে গিয়ে একটা প্যাসিভ ইনকাম করবে বা প্যাসিভ ইনকামের একটা রাস্তা করে তারপরে তারা দেশে যাবে। তো এর জন্যই আমরা বাংলাদেশে অনেক ব্যক্তি আছি যারা আমাদের অনেক অসংখ্য সময় থাকে বা আমাদের হাতে অনেক ফ্রি সময় থাকে, কিন্তু আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি না। কিন্তু যারা প্রবাসী আছে তারা এই যে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি যারা আছে তারপর থেকে কিন্তু ফ্রি, মানে এরপরে অনেক প্রবাসী আছে যারা রুমেই বসে থাকে, যারা বাইরে ঘোরার সময় থাকে না বা বাইরে যাওয়ার সময় থাকে না, তারা বিভিন্ন ভাবে এই সময়টাকে নষ্ট করে বা আমরা নষ্ট করে ফেলি। কিন্তু এইরকম অনেক প্রবাসী আছে যারা এই সময়টাকে নষ্ট না করে, এই সময়টাকে তারা অন্য কোনো কাজে না লাগিয়ে তারা এটাকে এই ডিএক্সএন এ দেওয়ার কারণে তাদের একটা সুন্দর টিম তৈরি হয়ে গেছে। মানে আমারই টিমে বিশেষ করে আমাকে দিয়ে উদাহরণ দেই যে একটা সময় আমি বলছিলাম, আমি বলছি যে আমার এই সময়টাকে আমি বিভিন্ন ভাবে নষ্ট করতাম, গেমস খেলে বা আমার ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে ভিডিও দেখে, এইভাবে নষ্ট করতাম। এখন যখন নাকি আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মের সন্ধান পাই, আমি কিন্তু ওর কথাটাও মানে এতটা গুরুত্ব দিয়ে শুনি নাই, যে ও কিন্তু আমাকে ডিএক্সএন এর যে বেসিক যে ইনফরমেশনটা এটা আমার সাথে শেয়ার করার পরে মানে আমি ওর কথাগুলো শুনছি এই কারণে যে ও আমার ভালো একজন বন্ধু। এখন ভালো একজন বন্ধু যখন আমার সাথে কথা বলতেছে একটা যে কোনো বিষয় বলুক না কেন, আমরা কিন্তু চাইলেই তাকে আমরা রিজেক্ট করতে পারি না বা চাইলে কিন্তু তার কলটা আমরা কেটে দিতে পারি না, এটা আমরা সবাই বুঝি। এখন তার কথাগুলো আমি শুনলাম,
শোনার পরে যেহেতু সে একজন ভালো একজন বন্ধু আমার, তো শুনলাম, একদিন শুনলাম, 2 দিন শুনলাম, তারপরে হঠাৎ করে একদিন আজিজুল হাকিম স্যারের সাথে আমার পরিচয়। তো তারপরে উনিও আমাকে ডিএক্সএন এর বেসিক যে ইনফরমেশন গুলো মানে এইখান থেকে আমি যেটা পাবো সেই বিষয়গুলো আমার সাথে শেয়ার করার পরে মানে আমার মধ্যে একটা কেমন জানি মানে একটা মানে কি একটা মানে খালি খালি মনে হয়, মানে আমাকে মানে আমার মধ্যে কি যেন একটা নাই, এরকম মনে হচ্ছে যে আমার মধ্যেও একটা স্বপ্ন ছিল যে আমি অনলাইন থেকে এমন, বা শুধু অনলাইন না, বা আমি আমার লাইফটাকে এমন ভাবে পরিচালিত করব যেই লাইফটাকে আমার কাজ করে না, আমি যেটাই করি না কেন আমার ইনকাম আসবে, আমি ঘুমায়া থাকলেও আমার ইনকাম আসবে। মানে অনলাইন থেকে ইনকাম করার স্বপ্নটা সবারই ছিল কম বেশি, যারা এটা বোঝে বা যারা এই সম্পর্কে জানে সবারই অনলাইন সম্পর্কে একটা দুর্বলতা কাজ করে, যে আমি অনলাইনে এমন কিছু করব যে অনলাইন থেকে আমার ইনকাম আসবে, ঘুমিয়ে থাকবো আমার ইনকাম আসবে, বা আমি টিকটক ভিডিও দেখবো আমার ইনকাম আসবে, আমি ইউটিউবে ভিডিও দেখবো আমার ইনকাম আসবে, আমি গেম খেলবো আমার ইনকাম আসবে। তো এই যে দেখেন যারা টিকটকার আছে বা যারা ফেসবুক মানে যারা ফেসবুকে অনেকভাবে তারা ইনকামের জন্য কাজ করে, বা ইউটিউবে যারা ইনকামের জন্য কাজ করে, এরাও দেখবেন যে এইসব কাজগুলোকে প্রফেশনাল হিসেবে নেওয়ার কারণে মানে তারাও কিন্তু এখান থেকে কাজ করে। কিন্তু আমরা এই কাজগুলো বা এই ভিডিওগুলো আমরা দেখে আমরা তাদের ইনকাম করার সুযোগ করে দিচ্ছি, আমাদের ইনকাম কিন্তু নাই, আমরা তাদেরকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছি। তো দেখেন এই যে এই সিস্টেম গুলো, এই যে অনলাইন থেকে ইনকাম করার স্বপ্নগুলো বা অনলাইন থেকে ইনকাম করার এই যে দুর্বলতাটা, এটা সবার মধ্যেই কাজ করে। তো এটা আমার মধ্যেও এরকম একটা দুর্বলতা ছিল, যার কারণে আমার ওই ফ্রেন্ডটা বা আমাদের আজিজুল হাকিম স্যার এই ডিএক্সএন এর এই বিষয়গুলো আমার সাথে যখন শেয়ার করে, তখন মানে আমি মানে এটার প্রতি একটু আকৃষ্ট হয়ে যায়, আমি দুর্বলতা কাজ করে। তো আস্তে আস্তে মানে শুধু যে আমি আমাদের ফিউচার বিলিয়নের উপরেই আমি নির্ভর ছিলাম এটা কিন্তু না। তো এমনও সময় গেছে আমি যখন ডিএক্সএন যুক্ত হই, মানে এমনও সময় গেছে আমি কিন্তু জানতাম না যে এটা মালদ্বীপে আছে কিনা। আমাকে কিন্তু জয়েন হওয়ার সময় আমাকে কিন্তু বলা হয়েছে যে এটা প্রত্যেকটা দেশে আছে, প্রত্যেকটা কান্ট্রিতেই আছে, কিন্তু আমি কি ওই সময় জানতাম না যে আমাদের মালদ্বীপ আছে, মালদ্বীপে মানে এটা নাই, এটা আমি জানতাম না। কিন্তু এটা না জেনেই মানে ওই সময় কথা বলতাম, আর আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি এটাকে মালদ্বীপের আমি গুগল ম্যাপে সার্চ করে মানে আমি এটা খোঁজার চেষ্টা করতাম। মানে এটা আমি যুক্ত হওয়ার 3-4 মাস পরেও আমি কিন্তু এটা জানতাম না যে আমাদের মালদ্বীপে কোনো ব্রাঞ্চ নেই, কোনো অফিস নেই। তো তারপরেও আমি করতে করতে আমার প্রথম মাসের টিভিটা আমি বাংলাদেশে কমপ্লিট করে আমার আইডিটা অ্যাক্টিভ করি। তো আমি তারপর থেকে চেষ্টা করি যে যেহেতু আসলে এখান থেকে আমাকে এত বড় একটা অপরচুনিটি দিচ্ছে বা এত বড় একটা স্বপ্ন আমাকে দেখাচ্ছে, তাহলে আমি মানে কিভাবে মানে আমার আজিজুল হাকিম স্যারের কথায় আমি নির্ভরশীল হয়ে আমি এখানে আমার মূল্যবান সময়টা দেই। তো আমি কিভাবে যে আমার এই ফ্রেন্ডটা যে আমাকে মানে খারাপ একটা রাস্তায় নিয়ে যাচ্ছে না, আমি কিভাবে শিওর হই, আমি আমার এই মূল্যবান সময়টাকে কেন আমি এখানে দিব। তো এখন এর জন্যই আমি শুধু ফিউচার মিলিয়নের উপরেই আমি নির্ভরশীল মানে ওই সময় ছিলাম না বা থাকতাম না। তো এর জন্য আমি চেষ্টা করি ইউটিউব থেকে অসংখ্য ভিডিও, যেহেতু আমি হিন্দি কিছু জানি, তো এই কারণে মানে এই যে আমাদের হিন্দি যে ট্রেনিং সেশন গুলো আছে বা আমাদের সাধারণ স্যারের যে আগের যে ট্রেনিং সেশন গুলো আছে, তো আমি ইউটিউব থেকে এইভাবে মানে অনেকগুলো ট্রেনিং মিটিং আমি ডাউনলোড করে আমার কাজের পাশাপাশি আমি ব্লুটুথ লাগিয়ে আমার কানে লাগিয়ে আমি সারা দিন প্রত্যেকটা মিটিং একটার পর একটা মানে এগুলো শুনতাম। মানে এমনও দিন গেছে এক একটা মিটিং আমি 10 বার 15 বার এগুলো শুনতাম। মানে শাহজাহান স্যারের যে সাকসেস হওয়ার বা ডিএক্সএন এর যে জার্নিটা, এই যে এরকম কিছু মিটিং আমি ডাউনলোড করে আমি মানে 15-20 বার হয়তো বা তার চেয়ে বেশি বার আমি শুনেছি ওই সময়। তো শোনার কারণে তার যে লাইফস্টাইল, তার যে শেয়ারিংটা বা তার যে কথা বা অন্যান্য লিডার যারা আছেন তাদের যে কথা, মানে আমি শুধু এটুকু মেলানোর চেষ্টা করতাম যে হয়তো বা আজিজুল হাকিম স্যার আমার সাথে মিথ্যা কথা বলতেছে বা হয়তো বা আমার ফ্রেন্ড আমার সাথে মিথ্যা কথা বলতেছে, কিন্তু এই ডিএক্সএন এর যে সাকসেস হওয়ার যে বিষয়গুলো বা ডিএক্সএন থেকে আমি যেটা পাবো এই একই কথা তো এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না ভাই। একই কথা এতগুলো মানুষ তো আর মানে একই ভাবে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে না, এটা সম্ভব না।
তো তারপর থেকে আসলে আমি এটাই মাইন্ডসেট করে নিই, যেহেতু এই প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আমি একই ধরনের প্ল্যান পাইতেছি বা একই ধরনের শেয়ারিং আমি নিতে পারতেছি, তো মানে আশা করি এই মানে এইটাই আমার সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমার স্বপ্নের প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি সাকসেস হতে পারবো। মানে তখন থেকে এটাই ভাবি যে আসলে এটা সেই প্ল্যাটফর্ম যেটা আমার স্বপ্ন পূরণ করবে, বা আমি যে স্বপ্ন দেখে মানে এত দিন মানে যে স্বপ্নটা কারোর সাথে আমি শেয়ার করতে পারতাম না, বা হয়তো বা এই প্ল্যাটফর্মটাই আমার সেই স্বপ্ন শেয়ার করার একটা সুযোগ করে দিবে, বা সেই স্বপ্ন বাস্তবায়ন করার একটা সুযোগ তৈরি করে দিবে। তো এর কারণেই তখন থেকে আমি ডিএক্সএন এর প্রতি একটু আসক্ত হয়ে যাই। আমি চেষ্টা করি প্রত্যেকটা মিটিং আমি জুম থেকেও শোনার, এবং ইউটিউব থেকে আমি আরো যে লিডার আছে আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের অনেক লিডার যারা আছে তারা অনেক বড় বড় সেমিনার যারা করায়, তো তাদের মিটিং গুলো আমি শোনার চেষ্টা করি, তাদের মিটিং থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করি। তো এই কারণে আসলে আমি বুঝতে পারি যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমাকে মানে এমন একটা লাইফ স্টাইল দিবে, বা এমন একটা মানে আমাকে এমন কিছু একটা দিবে, যেই জিনিসটা আমি আমার দিয়ে সারা জীবন প্রবাসে যদি কাটাই দিই তারপর আমি পাবো না, বা সারা জীবন যদি আমি এই এখানে যে আমার যে অপরচুনিটি বা এখান থেকে আমি যে স্যালারি পাই, এখান থেকে আমার যে ইনকামের যে স্যালারিটা আমি পাচ্ছি প্রত্যেক মাসে, এই স্যালারি দিয়ে আমার এই লাইফ স্টাইল এটা সম্ভব না। তো তারপর থেকে আমি ডিএক্সএন থেকে প্রফেশনাল হিসেবে নিয়ে যে এখান থেকে দেখবেন আমরা এই ডিএক্সএন আসলে কি দিয়ে করি বা কিসের জন্য করি বা কেন করি, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না। ডিএক্সএন আমরা কেন করি এটা অনেকেই আমরা জানি না। এখন এই যে আমি কেন করি এইটা আমি তখনই ক্লিয়ার হয়ে গেছি, যার কারণে আজকে দীর্ঘ 1.5 বছর যাবত এখানে টিকে থাকার কারণে প্রথমে আমি 3 মাসে স্টার এজেন্টটা কমপ্লিট করি, তারপরে আমার স্টার রুবিটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমার টিমে এইরকম আরো কিছু ব্যক্তি আমি যুক্ত করাইতে পারি, বা তারা আমার মাধ্যমে তারা এখান থেকে স্বপ্ন দেখে, বা যারা এটা তারাও মানে তাদেরও এরকম কোনো যোগ্যতা ছিল না, মানে তাদের সাথে আমি যখন কথা বলি তাদেরও এরকম কোনো যোগ্যতা ছিল না যে অনলাইন থেকে ইনকাম করবে, কিন্তু তারাও এখান থেকে ইনকাম করতে পারতেছে। তারাও এখান থেকে মাস শেষে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারতেছে। তাহলে আমি এমন একটা ব্যক্তি ছিলাম মানে যে নাকি আমাদের অনলাইন থেকে ইনকাম করার স্বপ্নই ছিল, কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম, ডিএক্সএন এমন একটা মানে নেটওয়ার্ক মার্কেটিং যেটা নাকি আপনার কোনো যোগ্যতা দেখে না, আপনার কোনো যে আপনি কোন পজিশন আছেন বা আপনি কতটুকু কাজ করতেছেন এটা দেখে না। আপনি এইখানে যদি সর্বোচ্চ দিয়ে যদি লেগে থাকেন, এখানে যদি আপনার সর্বোচ্চ সময়টা দিয়ে যদি এখানে মানে এখানে টিকে থাকার চেষ্টা করেন, অবশ্যই আপনার আস্তে আস্তে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম তৈরি হবে। এখান থেকে আপনার একটা সিস্টেম তৈরি করার মাধ্যমে আপনি একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। তো আমি মনে করি যে আমরা যারা এখনো জানি না যে ডিএক্সএনটা আমরা কেন করবো বা ডিএক্সএন আমরা কেন করি, তো আমরা সবাই একটু চেষ্টা করব যে ডিএক্সএন আসলে কেন করা দরকার, এই কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি যে আমার এই কারণে ডিএক্সএন করা দরকার বা এই বিষয়টা আমার চাই। ঠিক আছে, আমরা মানে অনেকেই আছি যারা চাকরিজীবী বা যারা চাকরি করি, যারা স্টুডেন্ট আছে, সারা জীবন পড়াশোনা করে আপনি হয়তো বা 15-20 হাজার টাকার চাকরি করতে কিন্তু আপনার অনেকটা টাফ হয়ে যায়। আপনি যে চাকরিটা পাবেন এটাও কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি 15-20 বছর এই পড়াশোনা করে তারপরে যে 20,000 টাকার একটা চাকরি করবেন, এই চাকরিটা পাইতে আপনার হাড় ভাঙা কত পরিশ্রম, কত জুতা আপনার ক্রয় করতে হবে, কত টাকা পয়সা আপনার নষ্ট করে কত ইন্টারভিউ আপনাকে দিতে হবে, এটা আপনি নিজেও জানেন না। তাহলে আমরা এই ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে, আমরা যারা ডিএক্সএন এর সাথে যুক্ত আছি তারা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আজ থেকে যারা 5-7 বছর আগে যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছে তাদের মানে এখান থেকে প্রায় 1 লাখ টাকা বা 2 লাখ টাকার উপরে ইনকাম প্রত্যেক মাসে তারা পাচ্ছে। কোন রকমের তারা ইনভেস্ট করতে হচ্ছে না, তাদের কোনো মানে এখানে কোনো সিকিউরিটি দিতে হচ্ছে না, আমাদের কোনো যে বিজনেস করব এর জন্য সরকার কি কোনো ট্যাক্স দিয়ে আমাদেরকে জায়গা ক্রয় করতে হচ্ছে না, বা সরকারকে কোনো সিকিউরিটি দেওয়া লাগতেছে না। তাহলে সারা বিশ্বে আমাদের একটা লিঙ্ক ছিল যে আমাদের জন্য বা আমরা বিজনেসটাকে কিভাবে সহজ করে করতে পারবো, এর জন্য সারা বিশ্বে দেখবে যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের জন্য তারা অফিস করে রাখছেন, বিভিন্ন কান্ট্রিতে আমাদেরকে অফিস বা ফ্যাক্টরি করে রাখছেন।
যে ফ্যাক্টরি আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারতেছি। আমি আজকে আছি মালদ্বীপে বসে আমি আরো 29টা কান্ট্রির ইনকাম নিতে পারতেছি। মালদ্বীপ বসে আমি 29টা কান্ট্রির ইনকাম নিতে পারতেছি। তো মানে একটা কথা মানে ভালো লাগে, মানে একটা বিষয় মানে ভাবলে ভালো লাগে যে মানে আমি মালদ্বীপ থেকে বিজনেস করতেছি, কিন্তু মালদ্বীপে আমার একজনের বিজনেস পার্টনার নেই। আমি মালদ্বীপ থেকে বিজনেস করি, মালদ্বীপে একজনও আমার বিজনেস পার্টনার নেই। মালদ্বীপের বাইরে মানে 29টা কান্ট্রি থেকে আমার ইনকাম আসে। তাহলে শুধু মানে আপনার আপনি যেখানে আছেন বা আপনি যেখানে এখন যেখান থেকে আপনি বিজনেস করতেছেন, হয়তো বা ওইখানে কোনো অফিস নাও থাকতে পারে, বা ওইখানে কোনো ফ্যাক্টরি নাও থাকতে পারে, বা ওইখানে কোনো প্রোডাক্টস নাও থাকতে পারে, কিন্তু এর জন্য যে আপনি ডিএক্সএন থেকে আগাইতে পারবেন না বা ডিএক্সএন থেকে ইনকাম নিতে পারবেন না, মানে এইটা ভাবলে কিন্তু ভুল হবে। মানে এরকম অসংখ্য ব্যক্তি আছে বা অসংখ্য লিডার আছে যাদের মানে ওইখানে আশেপাশে তাদের কোনো ব্রাঞ্চ নাই, অফিস নাই, ফ্যাক্টরি নাই, তারপরেও তাদের ওইখান থেকে বিজনেসটা কন্টিনিউ করার কারণে তারা ওইখান থেকে প্রত্যেক মাসে হিউজ পরিমাণের একটা ইনকাম তারা নিচ্ছে। তাহলে আমরা যদি এটাকে ভাবি যে আমরা দেখেন আরো একটা বিষয় শেয়ার করি, যে একটা মানুষ এখন বর্তমান যে সময় একটা মানুষ বাসে মানে ধরেন 40 বছর, 50 বছর, 60 বছর। তো এখন আমরা যারা বিবাহিত আছি বা যারা অবিবাহিত আছি, যারা প্রবাসী আছি, তো শুধু একটা কথা ভাবেন যে একটা মানুষ মানে গড়পড়তায় এখন ধরেন 60 বছর বাস। এখন আমার দেখা অনেক প্রবাসী আছে যারা মানে 30-40 বছর তারা প্রবাসী আছে, 20-30 বছর তারা প্রবাসী আছে। তো এখন একটা ব্যক্তি এই যে এতদিন প্রবাসী থাকার কারণে হয়তো বা অনেকেরই মানে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায়, বা অনেকেরই মানে জীবন নষ্ট হয়ে যায়। মানে এর কারণে অনেকেরই জীবন নষ্ট হয়ে যাচ্ছে শুধু টাকার পিছনে ছুটতে ছুটতে, তার ক্যারিয়ারটাও নষ্ট করে ফেলতেছে বা তার পরিবারকেও সময় দিতে পারতেছে না। তো দেখেন আমরা শুধু টাকার পিছনে ছুটতে ছুটতে শুধু আমাদের এই সময়টাকে মানে সঠিক জায়গায় কাজে না লাগানোর কারণে আমাদের লাইফটা কেমন ভাবে নষ্ট করতেছি। তো মনে হয় মানে অনেকেই ভাবে যে আমাদের মানে লাইফ আরো কয়েকটা আছে, শুধু এখান থেকে আমরা মৃত্যুবরণ করলেও মনে হয় আমাদের আল্লাহ তাআলা আরো দ্বিতীয় একটা সুযোগ দিবে বা অন্য কোনো একটা সুযোগ দিবে। ভাই সুযোগ একটাই, লাইফ একটাই। তো এই একটা লাইফ যদি আপনি বাঁচার মতো করে না বাঁচেন, তাহলে কিন্তু পরবর্তীতে এইটার কারণে যখন মানে এই যে মৃত্যুর দিকে যখন আপনি মৃত্যুর কাছাকাছি যখন আপনি চলে যাবেন বা যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন কিন্তু আপনার মধ্যে ওই শক্তিটা থাকবে না। আপনার ইচ্ছা শক্তি বা আপনার স্বপ্ন কিন্তু ঠিকই থাকবে, কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়ন করার যে একটা শক্তি বৃদ্ধ বয়সে এটা থাকবে না আপনার। তো এখন আমাদের যে যুবক বয়সে আমরা যারা আছি, আমরা যারা যুবক আছি, আমরা কিন্তু চাইলে আমাদের যে স্বপ্নটা দেখবো, আমরা ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা কিন্তু হাড় ভাঙা পরিশ্রম আমরা করতে পারবো। তো এখন আমরা যারা বিবাহিত আছি, যারা বিয়ে শাদী করে আমরা প্রবাসে আসছি, বা যারা প্রবাস থেকে গিয়ে আমরা বিয়ে শাদী করবো, এখন আপনার প্রবাসী আপনি 20টা বছর শেষ করে দিচ্ছেন, এখন আপনার বাড়িতে আপনার ওয়াইফকে রেখে আসছেন, এখন আপনি পারতেছেন না আপনার ওয়াইফকে সময় দিতে, আপনি না পারতেছেন আপনি আর্থিকভাবে সচ্ছলতা হইতে। এখন এই যে আপনার মানে বাচ্চা কাচ্চা হয়েছে, তারপরে আপনি দেশে যেতে পারেন না, আপনার মা বাবাকে দেখার ইচ্ছা অনেক জায়গায়, কিন্তু আপনি যাইতে পারেন না দেশে। তো এখন ভাই আপনি এই যে বিয়ে শাদী করার পরেও আপনার এই যে প্রবাসে পড়ে থাকা লাগতেছে বা প্রবাসে পড়ে আছে, তো এখন এইটা কিন্তু আপনার লাইফ না। আপনি প্রবাসে 20টা বছর শেষ করে দিয়েছেন, আবার ওইখান থেকে আপনার 20টা বছর পরে আপনার যৌবনটা কত বছর থাকবে? ধরেন আরো 40 বছর আপনি যদি 60 বছর বাঁচেন, আরো 40 বছর আপনার হাতে আছে। প্রবাসে আপনি 20টা বছর শেষ করে দিয়েছেন, আর বাড়ি গিয়ে আপনার 20টা বছর, আর 20টা বছর পরেই আপনার যৌবন শেষ। আর বৃদ্ধ বয়স আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এই বৃদ্ধ বয়সে তখন তো আপনার কোনো যৌবন থাকবে না, কোনো চাহিদা থাকবে না। তখন আপনি চাইলেও মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জার্নি করতে পারবেন না। চাইলে আপনার যে স্বপ্ন, ধরেন আপনি ঢাকা তো কক্সবাজার যাবেন, এইরকম কোনো মানে ইয়েও থাকবে না আপনার, এরকম কোনো সুযোগ ওই সময় থাকবে না। বৃদ্ধ বয়সে আপনি জার্নি করতে পারবেন না। তাহলে এই যে এরকম একটা স্বপ্ন বা এরকম একটা এই যে আর্থিকভাবে সচ্ছলতা, আমরা যদি এখন থেকেই আমরা যদি এটার জন্য কাজ করতে পারি, যে আমরা প্রবাসে সারা জীবন থাকবো না, আমরা প্রবাসে থাকবো 5টা বছর, 5টা বছর পরে আমরা নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব
যাতে আমাদের এই প্রবাস জীবন শেষ করে আমরা অন্য কোনো দেশে না যেতে হয়, বা এই প্রবাস জীবন শেষ করে আমাদের দেশে যাওয়ার পরে আমরা 2-3 মাস পর মানে 2-3 মাস পরে আমাদের যাতে অন্য কোনো কান্ট্রিতে যাই আবার ঘোরার স্বপ্ন না দেখতে হয়, বা আমাদের বাড়ি বসে যাতে আমরা আমাদের ফ্যামিলির মানে বিভিন্ন খারাপ কথা বা আমার পরিবার থেকে বিভিন্ন খারাপ নেগেটিভ কথা আমরা যাতে না শুনতে হয়। তো এখন আপনি যদি আপনার নিজেকে যদি আর্থিকভাবে সচ্ছলতা না রাখতে পারেন, একটা সময় আপনার ফ্যামিলি আপনাকে দেখতে পারবে না। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার ফ্যামিলি, আপনি যতই ভালোবাসেন আপনার ফ্যামিলিকে, আপনাকে দেখতে পারবে না। তো এখন আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যারা প্রবাসী আছি বা আমরা যারা দেশে আছি বা যারা স্টুডেন্ট আছি বা যারা হাউস ওয়াইফে আছি বা অনেক প্রফেশনাল যারা আছি, তারা প্রত্যেকটা প্রফেশনালের পরেই তারা চেষ্টা করবেন যে এমন কিছু একটা করার বা এমন কিছু একটা নেওয়ার, যে জিনিসটা আপনাকে এমন কিছু দিবে যে চাহিদাটা আপনি অন্য কোনো জায়গা থেকে পূরণ করতে পারবেন না। যেমন ধরেন, আমরা যদি আমরা ডিএক্সএনটাকে প্রফেশনাল হিসেবে নেই, আমাদের কিন্তু আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, আমাদের আর্থিক সচ্ছলতার জন্য আমাদের চেষ্টা করতে হচ্ছে না, আমাদের যে কথা বলার, দেখেন আমার কিন্তু যে এই যে আপনাদের সামনে কথা বলবো এরকম একটা যোগ্যতা আমার মধ্যে ছিল না, বা আপনারা এই যে এখনো অনেক স্পিকার যারা প্রতিনিয়ত কথা বলেন বা বিভিন্ন সময় আমি যাদের কথা শুনি, অনেক স্পিকারই এখানে আছেন, তারাও কিন্তু এইভাবেই আমার মতো একটা সময় তারা কথা বলতো, তারা কিন্তু এখন এমনটাই পপুলার হয়ে গেছে বা তারা এমন ভাবে এখন কথা বলে, তাদের মিটিং এ অনেক মানে প্রফেশনাল নেটওয়ার্ক যারা স্পিকার আছে বা যারা অনেক আগে থেকেই ডিএক্সএন করে, তারাও অনেক সময় মিটিং এ যুক্ত হতে পারে না। তারা এমন ভাবেই প্রফেশনাল হয়ে যায় এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে বা আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে, তারা নিজেদেরকে এমন ভাবে তৈরি করে নিতে পারে, একটা সময় হয়তোবা তাদের মধ্যে কোনো যোগ্যতা থাকে না, কিন্তু তারা নিজেদেরকে এমন ভাবে তৈরি করে নিতে পারে যে এরকম হাজার হাজার মানুষ তাদের কথা শোনার জন্য অপেক্ষা করে, এরকম হাজার হাজার মানুষের মধ্যে তাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। তো দেখেন, এই যে এইখানে যারা মানে আমার কথা শুনতেছেন, হয়তোবা আমাদের এইখানে আমাকে পার্সোনাল ভাবে কেউ মানে জানেন না, বা পার্সোনাল ভাবে কেউ আমাকে কোনোদিন কারোর সাথে হয়তোবা কথাও হয় নাই, তো এমনও ব্যক্তি আছে যাদেরকে আমি চিনিও না, যারা আমাকেও চিনেন না, কিন্তু আজকে সবাই আমার কথা শুনতেছেন বা একটা সময় আমি সবার কথা শুনি। তো দেখেন, এই যে এটা এমন একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কারণে, যেই প্ল্যাটফর্মটা আমাদের প্রতিনিয়ত এমন কিছু ব্যক্তিদেরকে তৈরি করে দিচ্ছে বা এমন কিছু স্বপ্নবাজ ব্যক্তিদেরকে এখান থেকে তাদের স্বপ্ন পূরণ করে দিচ্ছে, যে স্বপ্নটা আমরা অন্য কোনো জায়গায় আমরা যদি লাখ লাখ টাকা ইনভেস্ট করে যদি আমি চেষ্টা করতাম, আমি যদি অন্য কোনো সাইডে, আমার তো এরকম কোনো যোগ্যতা নাই যে আমি অন্য একটা জায়গায় 10 লাখ টাকা ইনভেস্ট করে আমি ওখান থেকে প্রত্যেক মাসে 20,000 টাকা ইনকাম করবো, এরকম কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। কিন্তু আমার মধ্যে একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা মানে আমি চাইলে কিন্তু অন্য কোনো জায়গায় এটা কাজে লাগাতে পারতাম না, এই স্বপ্নটা কিন্তু আমি চাইলে অন্য কোনো জায়গায় আমি কাজে লাগাতে পারতাম না, কিন্তু এই স্বপ্ন পূরণ করার বা এই স্বপ্নটাকে মানে বাস্তবায়ন করার জায়গা একটাই, আমি মনে করি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জায়গা একটাই, সেটা হচ্ছে ডিএক্সএন। আপনারা মানে প্রতিনিয়ত অনেক স্পিকারের কথা শোনেন, অনেক লিডারের অনেক সেমিনারে আপনারা অনেক লিডারের শেয়ারিং শোনেন, মানে তারা তাদের ব্যক্তিগত জীবনের যে ডিএক্সএন এর যে জার্নিটা যারা শেয়ার করে, তো তাদের কাছ থেকে যখন আমরা শুনি, একটা সময় তারাও আমাদের মতো ছিল, তারা আমাদের মতোই একজন নর্মাল ব্যক্তি, তারাও আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি, এই মানে সাধারণ ব্যক্তি থেকে অসাধারণ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে এই শুধু এই ডিএক্সএন এর মাধ্যমে। তারা সাধারণ ব্যক্তি থেকে অসাধারণ ব্যক্তি হয়েছে এই ডিএক্সএন এর মাধ্যমে। তো এখন আমরাও যদি আমাদের নিজের লাইফস্টাইল বা নিজের আর্থিক যে সচ্ছলতা বা আমাদের যে লাইফের যে আসলে মজাটা, আমাদের জীবনের যে মজাটা, এই মজাটাকে যদি আমরা এখনো যদি আমরা এটাকে ফিল করতে পারি যে আমার আসলে লাইফের যে গোলটা বা আল্লাহ তাআলা আমাকে যে সৃষ্টি করছেন, আপনারা তো মানে অনেকেই আল্লাহ তাআলাকে আমরা দোষ দিয়ে থাকি যে আল্লাহ তাআলা মনে হয় আমার জীবনে কষ্ট লিখে রাখছেন। আসলে আল্লাহ তাআলা কাউকে মানে ব্যর্থতার জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা কাউকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা সবাইকে মানে এমন ভাবে তৈরি করে দিছে, মানে সবাইকে এমন ভাবে সৃষ্টি করছেন সবাই যাতে সফল হয়। কিন্তু সবাই সফল হয় না কেন? মানে এটা আমাদের নিজেদের মানে ব্যক্তিগত কিছু দুর্বলতার কারণে, আমাদের নিজেদের ব্যর্থতা। এটা আমরা আল্লাহ তাআলাকে দোষ দিলে এটা আসলে আমাদের জন্য ভুল হবে, অনেক বড় একটা ভুল হবে। আসলে এখানে আল্লাহ তাআলার কোনো দোষ নেই, আমরা
আসলে নিজেদেরকে ওইভাবে আমরা তৈরি করতে পারিনি, আমরা নিজেদেরকে ওইভাবে সময় দিতে পারি না। আমরা মানে আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে চলতে বলছে বা যেইভাবে আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের একবারে ভাবে আমাদের জানার চেষ্টা করার কথা বলছেন আল্লাহ তাআলা, আমরা কিন্তু ওইভাবে জানার চেষ্টা করি না। আমরা হয়তো বা একটা সেমিনারে যুক্ত হইলে বা একটা মিটিং এ হইলে বা একটা মিটিং এ আমরা যদি যুক্ত হই, যত বড় স্পিকার আসুক না কেন, আমাদের মাথায় এটা কাজ করে না। আমরা এই সময়টাকে অন্যভাবে ব্যয় করি, আমাদের এই সময়টাকে আমরা অন্যভাবে কাজে লাগাই, বা আমাদের এই সময়টাকে দেখবেন যে আমরা মিটিং এ আছি, আমাদের ফোনে অন্য অন্য জায়গায় আমরা যুক্ত আছি, বা আমরা অনেকেই আমরা ভিডিওতে যুক্ত আছি, অনেক ভিডিও দেখতেছি, বা অনেকেই আমাদের মানে এমন কিছু ব্যক্তির সাথে কথা বলতেছি মানে যেটার গুরুত্বর চাইতে মানে অন্য অন্য ব্যক্তির সাথে কথা বলার চাইতে আমাদের এই ডিএক্সএন এর এই মিটিং গুলোতে যুক্ত হওয়ার গুরুত্বটা ছিল কিন্তু আপনার জন্য অনেক বেশি, কিন্তু আমরা অনেকেই এটাকে গুরুত্ব না দিয়ে আমরা অন্য অন্য কাজ করে পারি। আসলে এটাই ভাববেন যে আমাদের ব্যর্থতার হওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে আমরা যখন যেটাকে আসলে লুপে নেওয়ার যে সময়টা, এই সময়টা কিন্তু বারবার থাকে না। আমাদের এই লুপে নেওয়ার সময়টা কিন্তু সাময়িক যে সময়টা, এই সময়টা কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকে। এই সময়টা কিন্তু দেখেন এই যে মিটিং, আমরা এই যে সেমিনার গুলো করি, এই সেমিনারের জন্য 1 ঘন্টা আপনার হাতে সময় থাকে, 9টা থেকে 10টা। এই 10টার মধ্যে আপনারা যারা ডিএক্সএন করেন বা ডিএক্সএন এর সাথে যুক্ত আছেন তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য, আর যারা স্বপ্নবাজ ব্যক্তি আছেন তাদের জন্য এমন একটা সময়, এই সময়টা থেকে যারা প্রপারলি এই মিটিং গুলো শোনেন, মানে তারা চাইলে এমন ভাবে ডিএক্সএন কে নিতে পারেন বা এমন ভাবে তাদের একটা প্ল্যানিং করতে পারেন বা এমন ভাবে তাদের স্বপ্নটাকে আরো মজবুত করে নিতে পারেন, যেটা নাকি মানে অন্যান্য যারা লিডার, যারা সকল ব্যক্তি আছেন একবারে তাদের মতো একটা প্রফেশনাল হিসেবে তারা আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, হয়তো বা এই সময়টাকে আমরা অন্যভাবে ব্যস্ত করে ফেলি বা অন্যভাবে আমরা এই সময়টাকে নষ্ট করে ফেলি। তো এখন এই ব্যর্থতার গল্প যদি আপনি অন্য কাউকে শোনান, বা এই ব্যর্থতার গল্প যদি আপনি আপনার লিডারকে শোনান বা আমাকে শোনান, এটা কিন্তু কার্যকরী হবে না। মানে ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি এখানে আপনার নিজের জন্য কাজ করবেন, আপনি আমার জন্য কাজ করবেন না। মানে আমার টিমে এখন এমন এমন ব্যক্তি আছে যাদের সাথে আমার হয়তো বা অনেকদিন যাবৎ কথা হয়নি, বা তাদেরকে আমি হয়তো বা প্রপারলি ওইভাবে চিনিও না, যারা নাকি আমার টিমে কাজ করতেছেন, যার মাধ্যমে আমার ইনকাম আসতেছেন, প্রত্যেক মাসে যাদের মাধ্যমে আমি ইনকাম পাই, হয়তো বা অনেকেই এমন ব্যক্তি আছে যারা আমাকে চিনে না। কিন্তু আজকে এই যে সবার সাথে আমি কথা বলতেছি, হয়তো এখানে এমন কিছু ব্যক্তি আছে আমার টিমে কিন্তু আমাকে চিনে না, কিন্তু তার মাধ্যমে আমার ইনকাম আসতেছে। এটা কেন? কারণ ডিএক্সএনটাকে আমি একটা সময় প্রফেশনাল হিসেবে নেওয়ার কারণে আজকে হয়তো বা প্রত্যেকটা ব্যক্তিকে আমি সময় দেই না, প্রত্যেকটা ব্যক্তির সাথে আমার কথা হয় না, কিন্তু আমি নিজের একটা সিকিউর ইনকামের একটা রাস্তা তৈরি করে ফেলছি। বা আমার টিমে এমন কিছু লিডার আমি তৈরি করতে পারছি যে লিডার গুলো আমার অবর্তমানেও তারা কাজ করে, বা যে সিস্টেমটাকে আমি শুরু করে দেওয়ার পরে সেই সিস্টেমটা কিন্তু এখনো চলতেছে। এখনো আমার টিমে এমন কিছু লিডার আছে, আমাদের আলী হোসেন ভাই, বা আমাদের হাসান বখতিয়ার, বা আলী হাসান, বা আমাদের মালয়েশিয়া থেকে ওমর আলী ভাই, সাইফুল ভাই আছেন মালয়েশিয়া থেকে, বা সৌদি আরব দুবাই থেকে আছেন আমাদের সাইফুল ভাই, বা আমাদের রাসেল ভাই আছেন। তো এই যে এইসব ব্যক্তি, তো এইসব ব্যক্তির সাথেই আমার আসলে একটা সময় প্রতিনিয়ত কথা হতো। তো এখন হয়তো বা অনেক দিন যাবত তার সাথে কথা হয় না, কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত এখনো তারা বিজনেস করে যাচ্ছেন, চমৎকার ভাবে তারা বিজনেস করতেছেন। কারণ কি? তারা একটা সিস্টেমের সাথে এখন লেগে আছে। আর তারা মানে নিজেরাও জানেন যে আমি এমন একটা সিস্টেমের সাথে আছি যে সিস্টেমে মানে সারা জীবন আমাকে লিডার হেল্প করবে না, সারা জীবন আমার বিজনেস পার্টনারদের আমাকে হেল্প করতে হবে। মানে আমি যদি তাদেরকে হেল্প করতে পারি, একটা সময় তারা আমার জন্য কাজ করবে, বা একটা সময় তারা আমার জন্য এমন একটা রাস্তা তৈরি করে দিবে, একটা সময় আমি ডিএক্সএনে থাকবো না, আমি এখান থেকে মৃত্যুবরণ করব, তারপরেও আমার ফ্যামিলিতে আমার ইনকাম যাবে। তো এখন আমরা চেষ্টা করব আমাদের ডিএক্সএনটাকে আমরা যদি প্রফেশন হিসেবে দিতে পারি, মানে আমরা যদি আমাদের এই ডিএক্সএন লাইফটাকে আমরা যদি বুঝি যে আসলে ডিএক্সএন আমাকে কি দিবে, এটা যদি আমরা একটু ফিল করতে পারি, বা ডিএক্সএন এর যারা সাকসেসফুল ব্যক্তি আছে আমরা যদি তাদেরকে ফলো করতে পারি, তো এখন তাদেরকে ফলো করে আমাদের যদি স্বপ্নটাকে আরো মজবুত করে নিতে পারি, মানে আশা করি তাদের যে স্বপ্ন এখান থেকে পূরণ করতে পারছেন,
ইনশাল্লাহ আমরাও এখান থেকে পূরণ করতে পারবো। বা আমাদের যে ছোট ছোট সব আমাদের কিন্তু চাহিদা অনেক বড়, মানে আমাদের চাহিদা মানে মানে আল্লাহ তাআলা আমাদের কপালে যা লিখে রাখছেন বা আমাদেরকে আল্লাহ তাআলা যেটা দিবেন সেটা কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের স্বপ্ন কিন্তু আল্লাহ তাআলার যে মানে আমাদেরকে যেটা দিবেন ওই তুলনায় কিন্তু আমাদের চাহিদা কিন্তু অনেক কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু লিখে রাখছে। শুধু আমরা যদি ওইভাবে চেষ্টা করি, আমাদের যদি নিজেদেরকে ওইভাবে ডিএক্সএন এ বা আমরা সফল হওয়ার জন্য যদি আমরা প্রপার মানে একবারে প্রপার ভাবে চেষ্টা করি, যে একটা সাকসেস হওয়ার জন্য একটা লিডারকে আসলে যেভাবে কাজ করা দরকার, একটা সিস্টেম থেকে সফল হওয়ার জন্য একটা লিডারকে যেভাবে মানে কাজ করা দরকার, আমরা যদি ওইভাবে চেষ্টা করতে পারি, মানে আল্লাহ তাআলা বলছে মানে মানে আমি কাউকে মানে এমন কিছু দেই না যেটার জন্য সে চেষ্টা করে নাই, আমি ওই ব্যক্তিকেই সবকিছু দেই যেটা নাকি যে মানে যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু অনেক কিছু লিখে রাখছেন। তো এখন আমাদের কাজ হলো আমরা যদি ওইটার জন্য প্রপারলি আমরা যদি চেষ্টা করতে পারি, আমরা যেটা চাই ওইটার জন্য আমরা যদি একবারে মন থেকে অন্তর থেকে আমরা যদি চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা মন থেকে ওইটার জন্য মানে চাই বা ওইটা চেয়ে যদি ওইভাবেই আমরা কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করবে। শুধু ডিএক্সএন শুধু আমার স্বপ্নই না, আমাদের সবারই এখানে স্বপ্ন পূরণ করার যোগ্যতা বা এখানে সুযোগ আছে। আমি মনে করি যে এখানে এমন কোন মানে প্ল্যাটফর্ম না যে এখানে শুধু আপনি এখান থেকে সফল হবেন বা আপনার ফ্যামিলির কাউকে আপনি সফল করতে পারবেন না, বা আপনি চাইলে এখানে আরো 10 জনকে সফল করতে পারবেন না, মানে এরকম কোন প্ল্যাটফর্ম এই ডিএক্সএন না। মানে আপনারা চাইলে আপনি নিজেও এখানে থেকে সফল হতে পারবেন, চাইলে আপনার আত্মীয় স্বজন বা আপনার ভালো লাগার যারা আছে, যারা ভালোবাসার যারা আছে বা পরিচিত অপরিচিত যারা আছে, আপনারা কিন্তু চাইলে সবাইকে ডিএক্সএন এর মাধ্যমে নিয়ে এসে সবাইকে এখান থেকে সফল করে আপনারা কিন্তু এমন একটা মানে সিস্টেম তৈরি করতে পারেন, হয়তোবা অনেক গ্রামে বা অনেক শহরে বা আমাদের অন্যান্য যারা কান্ট্রি থেকে যারা বিজনেস করেন, তারা দেখবেন যে 15-20 জন নিয়ে তারা অফিসে যায়, যারা নাকি 50 জন নিয়ে অফিসে যায়। আসলে তারা বোঝে যে এতগুলো মানুষ একসাথে অফিসে গিয়ে একসাথে পিভি করা, একটা কোম্পানির এতগুলো প্রোডাক্টস আমরা প্রত্যেক মাসে ব্যবহার করা, তো এটা মানে আসলে একটা ভালো লাগা যে একটা মানে এমন একটা সিস্টেম, মানে আমার মধ্যে এমন কোন যোগ্যতা নাই যে 10টা ব্যক্তিকে আমার মাধ্যমে চাকরি করার একটা মানে সুযোগ করে দিব, বা আমার এমন কোন সিস্টেম নাই বা আমার কোন এমন ক্যাপাবিলিটি নাই যে আমার মাধ্যমে আরো 15টা ব্যক্তিকে চাকরি করার সুযোগ করে দিব, এই যোগ্যতা কিন্তু আমার মধ্যে নাই। কিন্তু ডিএক্সএন এ আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমরা কিন্তু চাইলে এখানে একবারে আনলিমিটেড ব্যক্তিদেরকে আমরা কিন্তু এখানে স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে তাদের এখানে জয়েন করিয়ে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তাদের একটা সফলতার রাস্তা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। এখন আমরা এখানে সবাই আছি, সবাই আমরা এখান থেকে সফল হইতে চাই, এইরকম আশা ভরসা আমাদের সবার মধ্যেই আছে। আমরা সবাই সেই উদ্দেশ্য নিয়ে এখান থেকে কাজ করি বা সবাই ওই উদ্দেশ্যটা নিয়ে ওই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই এখানে আমরা অনেকেই হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছি প্রতিনিয়ত। তা আমি সবার জন্য দোয়া করি সবাই এখান থেকে সফল হন, আবার সবাই এখান থেকে সফলতার রাস্তায় মানে সবসময় থাকার চেষ্টা করেন। সবাই এখানে প্রত্যেকটা মিটিং এ আপনারা প্রত্যেকটা স্পিকারের কথা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ইনশাল্লাহ আপনাদের নিজেদের কিছু পরিকল্পনা থাকা দরকার, নিজেরাও কিছু পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করেন। আবার নিজেদের কিছু লিডার আছে যারা আপনাদেরকে প্রতিনিয়ত নেতৃত্ব দেয়, তাদের নেতৃত্ব অনুযায়ী কাজ করার চেষ্টা করেন। তাদের দেখানো রাস্তায় একটু কষ্ট হলেও আপনারা তাদের দেখানো রাস্তায় আপনি একটু কাজ করে বা তাদের যে দেখায় যেভাবে দেখায় একটু কষ্ট হলেও আপনারা ওইভাবে কাজ করার চেষ্টা করেন। কারণ একটা স্টার এজেন্ট মানে একজন স্টার এজেন্ট কিন্তু জানে যে স্টার এজেন্ট কিন্তু কিভাবে হইতে হয়, একজন স্টার রুবি জানে কিভাবে স্টার রুবি হইতে হয়, একজন স্টার ডায়মন্ড জানে কিভাবে একটা ডায়মন্ড হওয়া যায়। এখন আমরা তাদেরকেই ফলো করব যারা এখান থেকে আমাদের লিডার বা যাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি বা যাদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিনিয়ত এখান থেকে চেষ্টা করে যাচ্ছি। তো এখন আসলে অনেক কিছুই বললাম, আসলে এত কিছু যে আপনাদের সামনে বলবো মানে এটা আমার জন্য একটা সময় স্বপ্ন ছিল। তো
তো ইনশাল্লাহ আজকের জন্য আমার জন্য এবং আপনাদের জন্য আজকের মানে এতটুকুই। মানে আশা করি নেক্সট কোনো প্রোগ্রামে আপনাদের জন্য আরো অনেক কিছু নিয়ে আসবো বা আরো অনেক কিছু শেয়ারিং করতে পারবো। আজকে মানে আজকের এই প্রোগ্রামটা আমার লাইফে ফার্স্ট, মানে এতগুলো মানুষের সামনে আমার মানে আমি কথা বলতে পারবো, এটা আমার জন্য একটা সময় স্বপ্ন ছিল। আসলে কাকে কতটুকু দিতে পারছি জানি না, কিন্তু আসলে যতগুলো কথা বলছি, মানে আমার যে লাইফের যতগুলো কথা আমি শিখছি বা যতগুলো কথা জেইসন থেকে নিছি, আশা করি এই কথাগুলো অনেকেরই কাজে আসবে। অনেকেই এখান থেকে কিছু টপিকস নিজের লাইফে এটাকে ইনপুট করার জন্য যদি কাজ করেন, অনেকেই হয়তো বা সাকসেস হইতে পারবেন। এখন তো সর্বপ্রথম যাদেরকে শুকরিয়া জানাচ্ছি, আবার এখন মিটিং শেষে আমি আবারও শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে। আসলে যার অশেষ রহমতে আমি এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পারলাম এবং ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে আরো অনেক কিছু আপনাদেরকে দিতে পারবো, সেই আশা এবং